নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। সুপ্রিম কোর্টে সংক্ষিপ্ত রায়দান এসএসসি নিয়ে বারংবার উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। সেখান থেকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলল 16 জুলাই ফের শুনানি হবে। এই সুপ্রিম কোর্টে যখন এসএসসি মামলা পৌঁছে গেল, কলকাতা হাইকোর্টে যে নির্দেশ ছিল অর্থাৎ 25,753 জনের চাকরি বাতিল, সেই নির্দেশ বর্তমানে বহাল থাকছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলল পাশাপাশি সিবিআই তদন্ত, সেখানে কোনো রকম স্থগিতাদেশ কিন্তু নেই, অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু জেরা করা যাবে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, ভোটের আবহেই কিন্তু আবারও কোথাও গিয়ে ধাক্কা গেল রাজ্য সরকার, যেখানে এসএসসি চেয়ারম্যান গত কয়েকদিন আগে স্পষ্ট বলেছিলেন যে এই যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব নয়। আজকে তিনি স্পষ্ট বললেন কোথাও গিয়ে 19,000 নিয়োগ বৈধ, অপরদিকে 8,324 জনের নিয়োগ অবৈধ। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে কোথাও গিয়ে যে হলফনামা দিয়ে আপনারা জানালে আমরা বিশ্বাস করতে বাধ্য হব। কিন্তু প্রশ্ন রাজনৈতিক মহলে, তাহলে এতদিন ধরে কেন সুপ্রিম কোর্টে এই বক্তব্য রাখেনি, বা কোথাও গিয়ে বারংবার সিবিআই যখন যে তথ্য পেশ করলো এসএসসির কাছে, তখন এসএসসি কেন বলেনি যে এই পৃথকীকরণ করা সম্ভব? এই নিয়ে একাধিক প্রশ্ন অর্থাৎ বিভিন্ন মহলে যাচ্ছে। সেই প্রশ্নগুলো সাধারণ মানুষ করতে ভয় পাচ্ছে, তাদের আজ প্রশ্ন করবো আমি। আমাদের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বরা রয়েছেন, আমি প্রথমে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রতীক দা, রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন, রয়েছেন সাবিয়া সিনহা রয় বিজেপির মুখপাত্র, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময় সেন রয়েছে সিপিআই সমর্থক, রয়েছেন সৌরদীপ রয়েছে আমাদের সঙ্গে তৃণমূল, এবং রয়েছে স্বরূপদা বিজেপি। রাজনৈতিক বিশ্লেষণটা প্রথমে একটু শুরু করব, কারণ কোথাও গিয়ে কোর্ট যেমনটা বলছে, কোথাও গিয়ে নীলাদ্রিদা আজকে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে বিচার করতে হবে কোন সরকার কি করলো। সেটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 26,000 প্রায় নিয়োগ বাতিল করা হলো। সেখান থেকে দাঁড়িয়ে এখন দেখার বিষয় 16 জুলাই কি শুনানি হয়। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে তাহলে এসএসসি এতদিন ধরে এটা কেন জানেনি যে 19,000 বৈধ এবং 8,324 জন অবৈধ? দেখুন, সুপ্রিম কোর্টের যে কোনো পর্যবেক্ষণ সেটা শিরোধার্য, এটা মাথায় রেখেই বলছি। এই রায়ের আজকে যে শর্ট রায় দিল সুপ্রিম কোর্ট, দুটো মানে কি বলবো সিগনিফিক্যান্স আছে। প্রথম হচ্ছে এসএসসি আজকে স্বীকার করে নিল সুপ্রিম কোর্টে 8,000-এর বেশি মানুষকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ নিয়োগ দুর্নীতি যে হয়েছে এসএসসি স্বীকার করে নিল। এর কি প্রভাব নির্বাচনে পরে দেখতে হবে। 2 নম্বর, যে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করা হয়েছিল ক্যাবিনেটের ডিসিশনে, সেক্ষেত্রে আমি যতদূর এখন অবধি আমার কাছে খবর আছে সুপ্রিম কোর্ট গ্রেপ্তারিতে কোনো বাধা দেয়নি। এখন দেখতে হবে ক্যাবিনেটের কেউ এর ফলে গ্রেপ্তার হন কি না। এটা খুব সিগনিফিক্যান্ট ব্যাপার, কারণ নির্বাচন চলছে। আমরা দেখেছি কিভাবে দুর্নীতির দায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে এবং দিনের পর দিন তিনি বেল পাচ্ছেন না। আজকেও তিনি বেল পাননি। পশ্চিমবঙ্গে সেই তদন্তের স্বার্থে কাউকে গ্রেপ্তার করা হয় কিনা, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। আমি এই বিষয়ে আসবো তৃণমূলের কাছে। সৌরদীপ, বারংবার কিন্তু কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারের সব থেকে বড় দায় এবং সব থেকে বড় ব্যর্থতা, কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে চাকরি খেকো বাঘ হচ্ছে এই নরেন্দ্র মোদী। অপরদিকে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে আজকে রাজ্য হোক বা এসএসসি হোক বা মধ্যশিক্ষা পর্ষদ হোক, তারা তাহলে বর্তমানে কি করছে? দেখুন, 26,000 চাকরি প্রার্থীদের চাকরি খেয়ে নিয়েছে, কিন্তু 19,000 চাকরি প্রার্থীরা তো বৈধ, তার ডেটাও এসএসসির কাছে আছে। আমার না খুব খারাপ লাগে একটা জিনিস, যখন চাকরি, তারপরে ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা এসব নিয়ে বিজেপি কথা বলে। আজকে 100 দিনের কাজের টাকা আটকে দিয়ে সেই সকল চাকরির মানে যারা ওই কাজগুলো করছে তাদের কাজগুলোকে আটকে দিয়েছে। তাদের কাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। কথায় কথা বলে নাকি আমরা তাদের হিসাব দিই না, শ্বেতপত্র প্রকাশ করার ক্ষমতা নেই। তারা চাকরি নিয়ে বলবে, বাংলার বিষয়টা বাংলায় মেটাবে। কোনো বাইরের বহিরাগত কোনো নেতারা যারা উড়ে এখানে চলে আসছে, তারা এসে এই জিনিসগুলোকে একটা কথা বলো, আজকে বারংবার এই বহিরাগত তত্ত্ব তৃণমূল কংগ্রেস সামনে আনছে। অপরদিকে দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু যদি সেখানে দেখতেই হয়, তাহলে আমি আসবো এরপরে স্বরূপদার কাছে। স্বরূপদা, খুব তাৎপর্যপূর্ণ বিষয় আজকে এই যে রাজ্যের সরকার নাকি যেভাবে দুর্নীতি করছে, আপনারা বারংবার অভিযোগ তুলেছেন, সেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যে স্পষ্ট বক্তব্য রাখছে যে কোথাও গিয়ে এসএসসি এতদিন ধরে কেন ব্যাপারটাকে সামনে আনেনি, যে এত পরিমাণ সংখ্যায় হয়তো দুর্নীতি হয়ে থাকতে পারে, বা কোথাও গিয়ে এত হাজার বৈধ এত হাজার অবৈধ। আজকে সুপ্রিম কোর্টে অবজারভেশনের সময় প্রধান জাস্টিস চিফ জাস্টিস স্পষ্ট বলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সংবিধানের আর্টিকেল 14 ভায়োলেট হয়েছে। এই যে মঞ্চে দাঁড়িয়ে লাফাতে লাফাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে না যাদের চাকরি গেছে তাদের পাশে আছি, ওনাকে কেউ যে বোঝেন আপনি পাশে থাকার জন্যই সবার চাকরি গেছে। আপনার এসএসসি স্বীকার করছে 8,324 জন অযোগ্য। এই 8,324 জনের টাকাটা কিন্তু কালীঘাট ক্যামাক স্ট্রিটেও আছে 75 ভাগ। অর্পিতার কাছে যেটা পাওয়া গেছে সেটা তো কম।
পার্থমানিক তো চুনোপটি, আসল চোর হাওয়াই চটি। আর একটা কথা আমি বলে যাই, সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে একটা বিশাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে, বিশালভাবে দুর্নীতি। এরা যে মিথ্যাবাদী চোর জোচ্চোর সরকার আজকে বহিরাগত প্রসঙ্গ তুলছে, আজকে টপিক করানোর জন্য বহিরাগত প্রসঙ্গ চলছে। যারা গুজরাট থেকে প্রার্থী এনে বহরমপুরে দাঁড় করায়, মানুষকে কটা চাকরি দিয়েছে, সময় বলিনি, বাংলার তোমার সময় মানুষকে বলিনি, কটা চাকরি দিয়েছে? চাকরিকে দু কোটি ঘুষ কর, চাকরি, দু কোটি ঘুষ চাকরি কর, দেবে। ঘুষ ঘুষ কর, করতে ঘুষ পারবে না। কর। ও যে শুভেন্দু অধিকারীকে দেখুন, ডবল কত চাকরির চোর, বদলে কত জব শিল্প, চাকরি দেবে না, মেন বাংলার চোর কটা হাওয়াই মানুষকে চাকরি চটি, দিয়েছে? পিসি ভাইপো কোটি মেন মানুষকে চোর, কটা চাকরি পিসি দিয়েছে? ভাইপো বাংলার চোর, চাকরি দিয়েছে? পিসি ভাইপো আমি আসবো। আমি একটু সিপিআই এর বক্তব্য শুনবো। জ্যোতির্ময় বারংবার, আমি আসবো 1 মিনিট, বারংবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এই পুরো নিয়োগ অবৈধ। অপরদিকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি প্রশ্ন করছেন, তাহলে দীর্ঘদিন ধরে যদি সত্যি অযোগ্য হয়ে থাকে তাহলে বারংবার সিবিআই তদন্ত করছে এবং এসএসসি যে তথ্য প্রকাশ করছে সেখান থেকে দাঁড়িয়ে তাহলে মিথ্যাটা কোথায় রয়েছে? বারংবার আমাদের তরফ থেকে বলা হয়েছে, বামফ্রন্টের তরফ থেকে বলা হয়েছে যে এই নিয়োগটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত, এবং আজকে সেটা পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে রাজ্য সরকার যে এখানে 8,000 অবৈধ। কিন্তু কোন ডেটার উপর ভিত্তি করে বলছে রাজ্য সরকার? সেটা তাদের কাছে ডেটাটা সিবিআই এর কাছে রয়েছে, সেই ডেটার উপর ভিত্তি করে তারা বলছে যে নিয়োগটা অবৈধ। তার মানে তারা দ্বারস্থ হচ্ছে কোথাও না কোথাও সিবিআই এর কাছে। কিন্তু সিবিআই এর উপর কতটা ভরসা করতে পারি? যেই সিবিআই সংস্থার কাছে সারদা থেকে নারদা সমস্ত কেস তাদের কাছে ফাইল জমা রয়েছে, রাজীব কুমারের ফাইল তাদের কাছে জমা রয়েছে, কিন্তু আজকের ডেটেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরেদরা রাজীব কুমাররা খোলা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও। তাহলে এই সিবিআই এর উপর কতটা ভরসা করা যায়? যে ডেটাটা তারা দিচ্ছে যে 19,000 বৈধ আর 9,000 বা 8,000-এর মতো অবৈধ, এই ডেটাটার উপর আমাদেরকে ফোকাস করতে হবে। কতটা বৈধ অবৈধ সংখ্যাটা আমাদের চোখ বন্ধ করে ভরসা করে নিলে হবে না, প্রথম কথা। আর আমাদের রাজ্য সরকারের যে উকিল তিনি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্ট দুই জায়গায় দাঁড়িয়ে বলেছেন এই তদন্ত অবিলম্বে বন্ধ করা হোক, নাহলে পুরো রাজ্যের ক্যাবিনেট জেলে চলে যাবে। তো এইখান থেকেই পুরো বিষয়টি স্পষ্ট হতে পারে যে রাজ্যের উকিল বলছে যে পুরো ক্যাবিনেট জেলে যেতে পারে, এইটাকে গুরুত্ব দেওয়া হোক। আমি আসবো সাবিয়াদির কাছে। সাবিয়াদি, খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কোথাও গিয়ে বারংবার দেখা দিচ্ছে যে ওএমআর শিট পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে, কারণ বারংবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুললেন যে যেই সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তাহলে সেখান থেকে দাঁড়িয়ে টেন্ডার কেন ডাকা হয়নি? টেন্ডার নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কোথাও গিয়ে এসএসসি সত্যিকারের দায় বর্তায়, কারণ এসএসসি যেখানে এত পরিমাণ চাকরি নিয়োগ করবে সেখান থেকে টেন্ডার না দেখে কি করে একটা সংস্থার উপর ভরসা করে, থার্ড পার্টির উপর ভরসা করে এরকম একটা এত বড় দায়িত্ব দিতে পারে? দেখুন, প্রথম কারণ হচ্ছে যে ফার্স্ট যে ওরা যে একটা থার্ড পার্টিকে দিয়েছে সেটার কোনো টেন্ডারে কোনো প্রসিজিওর ফলো করা হয়নি, এবং তারপর জানা যাচ্ছে নাইসা সেই টেন্ডারটাকে আরেকটা থার্ড পার্টিকে তারা ফরওয়ার্ড করে দিয়েছে সেই জিনিসটাকে করার জন্য, আরেকটা থার্ড পার্টিকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে সেই জিনিসটা করার জন্য। এবার সেই জিনিসটার জন্য যে প্রবলেমটা হচ্ছে নাইসার জন্য, যে আজকে এটার কোনো স্থিরতা নেই এবং টেন্ডার কোনো নিয়ম না ফলো করে এই বরাতটা যে দেওয়া হলো তাদের কতটা ক্রেডিবিলিটি রয়েছে। একটা ফার্স্ট হচ্ছে একটা ক্রেডিবিলিটি ইস্যু আছে যে কতটা ক্রেডিবল এই সংস্থা এই জিনিসটাকে রাখার জন্য, এবং তার থেকে বড় কথা হচ্ছে প্রথমে এখানে হাইকোর্টে দাঁড়িয়ে বারংবার রাজ্য পক্ষের উকিল বলে এসেছিল যে তাদের কাছে এইটাকে যোগ্য এবং অযোগ্যদেরকে ডিসক্রিমিনেশন করার কোনো পদ্ধতি তাদের কাছে জানা নেই, তারা জানে না। এবং আজকে ম্যাজিকের মতন যেই মোমেন্টে সুপ্রিম কোর্টে যাওয়া হলো এবং যখন বোঝা গেল যে এই এদের এগেনস্টে নেতা মন্ত্রীদের এগেনস্টে ক্যাবিনেটের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়াটা একটা খুব সোজা জায়গাতে চলে এসছে, একটা খুব সহজ জায়গাতে চলে এসছে, বা খুব একদম মানে প্রায় একটা সম্ভাবনাময় জায়গাতে চলে এসছে, সেই সময় ওনারা কি করলেন যে ওখানে গিয়ে বলতে শুরু করলেন যে না আমাদের কাছে 8,000 আমরা একটা ডিসক্রিমিনেশন করতে। আমি এই বিষয়ে আসবো। সুপ্রতীকদা, খুব তাৎপর্যপূর্ণভাবে বিজেপির আজকে অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট আমি বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেন যে সবটাই নাকি কেনা হয়ে গেছে কোথাও গিয়ে বিচার ব্যবস্থা। কিন্তু আমি যদি সেরকম ধরনের বক্তব্যকে সাইডে রেখে যদি আমি আজকের প্রসঙ্গে আসি, সুপ্রিম কোর্ট এক বক্তব্য রাখছে, অপরদিকে দাঁড়িয়ে বারংবার রাজ্যের আইনজীবী হোক বা যারা চাকরি হারা তাদের আইনজীবীরা বারংবার বক্তব্য রাখছে কোথাও গিয়ে নাকি সুপ্রিম কোর্টে হোক বা কলকাতা হাইকোর্টের নাকি এখতিয়ার নেই যে এই পরিমাণ সংখ্যায় বা এত পরিমাণ সংখ্যায় চাকরি বাতিল করার নাকি এখতিয়ার নেই। অপরদিকে দাঁড়িয়ে চাকরিটা তারা দিল কারা? কারণ বারংবার এই প্রশ্ন হচ্ছে তারা দুর্নীতিবাজে চাকরি দিচ্ছে, সত্যি কি তাই? সবচেয়ে বড় কথা এখতিয়ার আছে কিনা সেটা আমার জানা নেই, যেহেতু আমি আইনের লোক নই। কিন্তু মানবিক দিক দিয়ে একটা মানুষের চাকরি চলে যাওয়া আজকের বাজারে খুবই দুঃখজনক। সেই জন্য একবার কোর্টের একবার অন্তত এটা ভেবে দেওয়া উচিত ছিল যে 25,753 জন মানুষের রাতারাতি চাকরি চলে যাচ্ছে, তারপরে তাদের কি করে চলবে? কারণ একটা লোক চাকরি পাওয়ার পর তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়, তার উপর অনেক কিছু ডিপেন্ড। চাকরিটা যদি ঘুষ দিয়ে যদি পাওয়া হয়, যদি পাওয়া হয়, তাহলে সেই চাকরিটা তাহলে রাজ্য সরকারের উকিলই তো বলছে ঘুষ দিয়ে পাইনি। এখনো
ঠিক নয়, তো ঘুষ দিয়ে পাইনি, ঠিক নয়, সেটা চাকরি কারো এখনো অধিকার ঠিক নয়, ছিল। সেটা এখনো ঠিক নয়। জ্যোতির্ময় লাগা দরকার, এগুলো বলার আগে লজ্জা লাগা দরকার। যোগ্যতার চাকরি খেয়ে ঘুষ দিয়ে চাকরি দেওয়া হচ্ছে, সেখানে বক্তারা এইভাবে কি করে বলতে পারেন যে চাকরি হলে দুঃখ হয়? আমার দুঃখ হয় না, যারা অযোগ্য টাকা দিয়ে আমার চাকরি মেরেছে আমার দুঃখ হবে, সিপিআই দুঃখ হবে না, কেননা চিরকুটে চাকরি দিয়েছে, ওদের ইতিহাস সবার এখনকার নিয়ে বলুন না, 34 বছর ইতিহাস, এখনকার নিয়ে বলুন, সুপ্রিম কোর্টের বছরের কঙ্কাল কাণ্ড। আজকে এই প্রসঙ্গে আমি আসবো। আজকে এই প্রসঙ্গ বারংবার দেখা দিচ্ছে। আজকে সুপার নিউমেরিক পদ, এত পরিমাণ অতিরিক্ত পদ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ 3 জন প্রশ্ন তুলছেন, এত পরিমাণ নিউমেরিক পদ বা সুপার নিউমেরিক পদ কি করে হতে পারে যেখানে এত পরিমাণ ভাবে নিয়োগ দুর্নীতি হলো? 2016 সালের পুরো ব্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। দেখুন, আজকে এসএসসির আইনজীবী স্পষ্ট স্বীকার করে নিয়েছে রাজ্য সরকারের চাপে তারা সুপার নিউমেরিক পোস্টের জন্য ক্রিয়েট করেছিলেন। তার মানে রাজ্য সরকার এই ঘুষেরদের চাকরি দেওয়া মানে তারা চাপ দিয়েছিল। এবং এই যে টাকাগুলো তুলেছেটাকে, এই যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে আজকে দেখুন চাকরি যে বেআইনি চাকরি, এর সংখ্যাটা বিভিন্ন। প্রথমে যখন দেখা গেল কলকাতা হাইকোর্টে 5000 সামথিং, প্রথম দিন বললো এসএসসি 7000, আজকে বলছে 8324। মানে এরা নিজেরাও জানে না যে কতজন। তাহলে সৌরদীপ কোথাও গিয়ে তাহলে কি এমন চাপ দেওয়া হলো সেই এসএসসি চেয়ারম্যানকে, সেই কারণে নাকি তিনি বলতে বাধ্য হচ্ছেন যে 19000 নিয়োগ বৈধ এবং 8324 নিয়োগ অবৈধ? দেখুন সবটাই চাপটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? সবটাই তো তদন্ত, চাপটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? নয়, একদমই চাপটা কি মমতা একদমই কথা বল, দাঁড়ান, চাপটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ কি না বলো? চাপটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ কি না? একদমই সবটাই তো তদন্ত সাপেক্ষ, তদন্ত কত? সবটাই তদন্ত সাপেক্ষ। তদন্তটা কতদিন হবে? রায় দিক সুপ্রিম তো কতদিন? সুপ্রিম কোর্ট তুমি বলো তদন্ত কতদিন হবে? আমি আসবো, 1 মিনিট। তুমি বলো তদন্তটা কার ভিত্তিতে হবে? কারণ আজকে এত পরিমাণ রাজ্যবাসী দেখছে এত পরিমাণ দুর্নীতি হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে জালিয়াতি হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে জালিয়াতি হচ্ছে। জানিয়েছো, জানিয়ে বলুন দাদু সবথেকে বেশি মার্কশিট চালানো হলো কেন? ওই মার্কশিট চালানো হলো কেন? চাকরি খাওয়া হলো সুপ্রিম কোর্টে স্বীকার করছে রাজ্য সরকার। করবে না, সবথেকে নোংরামি তোমরাই বাংলায় 34 বছর আগুন চালিয়েছে। হ্যাঁ, চোর সিপিএম। আমি আসবো আজকে সিপিএম নিয়ে আমি আসবো 1 মিনিট। আমি আসবো সিপিএম আজকে বাংলায়। আমি আসবো 1 মিনিট। আমি আসবো সাবিয়াদি সিপিএম কে নিয়ে এত প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পাশাপাশি আজকে বিজেপির কোথাও গিয়ে বক্তব্য, তারা নাকি দীর্ঘদিন ধরে এদের জন্য নাকি লড়ছে এবং আপনারা বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অবশ্যই মানতে হবে, কিন্তু 16 জুলাইয়ের আগে আপনারা কি মনে করছেন যে কোথাও গিয়ে যারা চাকরি হারিয়ে ফেললো তাদের বর্তমানে কি হতে পারে? বিজেপি কি তাদের পাশে দাঁড়াবে? অবশ্যই দেখুন, যারা যোগ্য প্রার্থী তাদের আমরা সবসময় সাথে আছি, যারা যোগ্য প্রার্থী তাদের সাথে আমরা সবসময় আছি, কিন্তু কথা হচ্ছে যে যোগ্যতা এবং কারা অযোগ্য সেই বিষয়ে ডিফারেন্সটা করাটা এখন এতটা ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ এটা একটা অর্গানাইজড ক্রাইমের মতন জিনিসটা হয়েছে, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন, চিফ জাস্টিস পর্যন্ত উল্লেখ করেছেন তার ইয়েতে যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সুতরাং সেখানে আপনারা কিভাবে এই 8324 যে ফিগারটা যেটা দেওয়া হয়েছে সেই ফিগারটাও কিন্তু বলা হয়েছে যে সিবিআই এর যে তদন্ত সেই তদন্তের অনুযায়ী তারা বলছে। সুতরাং এখনো নীলাদ্রিদা, যদি ভারতের ইতিহাস দেখা যায়, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন, কিন্তু কখনো আপনি দেখেছেন যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে এরকম কলকাতা হাইকোর্টের ঐতিহাসিকরা কখনো মনে পড়েছে আপনার? যেটা গত কয়েকদিন আগে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা, একদিকে দেবাংশু বসাক, অপরদিকে রশিদি। আমি কোনোদিন কোনো এসএসসিকে এই ধরনের স্বীকারোক্তিও করতে শুনিনি যে 8000-এর বেশি চাকরি অবৈধভাবে দেয়া হয়েছে। এই যে কোর্টে স্বীকারোক্তি এসএসসির, এটাও শোনা যায়নি। আর 2 নম্বর যেটা শোনা যায়নি, আপনি বললেন 25,000-এর বেশি চাকরি চলে যাবে, এটা একটা অভূতপূর্ব ঘটনা ভারতের, এত বড় দুর্নীতি। এবং আজকে রাজ্য সরকার কার্যত এসএসসি স্বীকার করে দিল, হ্যাঁ রাজ্য সরকার দুর্নীতি করেছে। এরপর আমার মনে হয় প্রথম পদক্ষেপ হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের শীর্ষ প্রধান হিসেবে নৈতিক দায়িত্ব নিয়ে তার সরে দাঁড়ানো উচিত, এই তদন্ত যতদিন না শেষ হয়। আমি তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনবো। সুপ্রতীকদা, কি মনে হচ্ছে? দেখুন, দুর্নীতির সবচেয়ে বড় ইলেকটোরাল বন্ড, যেখানে বিজেপির অর্থমন্ত্রী স্বামী নিজে বলছে এটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি, তাহলে সবার আগে প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হয়। আর সবচেয়ে যেটা মজার জিনিস দেখলাম যে রাম বামের কি মিলন, এদের হানিমুন পর্ব যে এত গভীর ভাবা যায় না। কিন্তু
কিন্তু এরপরেও বন্ডটা নেয়নি একমাত্র পার্টি গোটা ভারতবর্ষে বামফ্রন্ট কেসটা করেছিল ডিএমকে এর মারফতে ঘোর পথে নিয়েছে নাম্বারে টিএমসি 2 নাম্বারে বন্ড নেওয়ার ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। বামফ্রন্টের বন্ধু ডিএমকে থেকে 25 কোটি টাকা কোন রকম ইলেকট্রাল বন্ড নেয়নি। 25 কোটি টাকা একটা পার্টি বুক ঠুকে বলুক বামফ্রন্ট 25 কোটি নিয়েছে এবং তৃণমূল আজকে এই কোটি এত কোটি টাকার কথা বলা হচ্ছে। কোথাও গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ডের বাড়ি থেকে যখন এত পরিমাণ টাকা উদ্ধার হয় তখন তৃণমূল কংগ্রেস চুপ থাকে, এবং অপরদিকে দাঁড়িয়ে আজকে এসএসসি নিয়ে যখন এত কিছু হচ্ছে তখন তৃণমূল কংগ্রেসের জায়গা হচ্ছে সুপ্রিম কোর্টের ওপর আস্থা আছে। কিন্তু আজকে নাকি এসএসসি তাহলে এতদিন ধরে, আমার পাতি প্রশ্ন, এসএসসি তাহলে এতদিন ধরে বলছে না কেন ভাই, এতদিন পর বলছে? দেখুন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সুপ্রিম কোর্ট অবশ্যই চাকরি প্রার্থীদের হয়ে রায় দেবে, এটা আমরা আশাবাদী। আজকে সব থেকে বড় যে স্ক্যাম, আজকে বাংলার জনগণ বলছে সব থেকে বড় স্ক্যাম হচ্ছে 12,000 কোটি টাকা, যেটা পাকিস্তান থেকে যে টাকা স্ক্যাম হচ্ছে 12,000 কোটি টাকা স্ক্যাম। বিজেপি সেই পয়সা খায়, 2019 সালে সেই টাকা খেয়েছে বিজেপির নেতারা, সাথে বিরিয়ানি খেয়েছে। এটা হচ্ছে বিজেপির সব থেকে বড়। মধ্যপ্রদেশে বিজেপি ব্যাপাম করবে, পশ্চিমবঙ্গে টিএমসি এসএসসি নিয়োগে দুর্নীতি করবে, তো তারা সবাই এক জায়গায়। ইলেকট্রাল বন্ড বিজেপি 1 নম্বরে, টিএমসি 2 নম্বরে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরাও মানি সবাই, আমার পরিচিত অনেকেই যারা টাকা দিয়ে চাকরি পায়নি, কিন্তু তাদের প্রমাণ করবে কি করে? ওই আমি আসবো আজকে জনগণের মনে, জনগণের টেলিভিশনের পর্দায় যারা প্রোগ্রামটা লাইভ দেখছেন বা যারা দাঁড়িয়ে আছেন এখানে বর্তমানে অনেকে, কিন্তু আজকে হয়তো যারা দাঁড়িয়ে আছেন তাদের কোনো রকম আত্মীয় সেই তালিকায় থাকতে পারে যাদের পরিবারের কেউ হয়তো চাকরি হারিয়েছে। নীলাদ্রিদা, আপনার কাছে আমার প্রশ্ন, চাকরি হারালো, অপরদিকে তারাও আজকে অনশন মঞ্চে বসছেন, তারা বলছেন কোথাও গিয়ে বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বর্তমানের বিজেপি ক্যান্ডিডেট তমলুক লোকসভা কেন্দ্রের, তিনি তাহলে তখন কি করে বলতে পেরেছিল যে এই ধরনের কথাবার্তাগুলো? অপরদিকে যখন তাকেই গত কয়েকদিন আগে প্রশ্ন করা হয়, তিনি তখন বলেছিলেন একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে, আমি রাজনীতির আঙিনায় প্রবেশ করে গেছি। তাহলে কোথাও গিয়ে নাকি বিজেপির একটা প্রভাব আগে থেকেই কাজ করছিল, যেই কারণে তিনি হয়তো সেই বক্তব্যগুলো রেখেছিল এসএসসি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। দেখুন, যদি এসএসসি হাইকোর্টে এটা স্বীকার করত যে 8,000-এর বেশি দুর্নীতি মানে অবৈধ নিয়োগ হয়েছে, বাকি 19,000 বৈধ, তাহলে হয়তো 25,000-এর চাকরি দিত না। আজকে এই যে এত মানুষের চাকরি গেল, এর দায় সম্পূর্ণভাবে কিন্তু রাজ্য সরকার এবং এসএসসিকে নিতে হবে। কারণ তারা যদি তাদের কাছে তথ্য ছিল, আর যেটা সুপ্রিম কোর্টে দিল, এতদিন দেয়নি কেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন বিচারক হিসেবে? আমি তার বিচার করার কেউ নই, তিনি বিচারক, বিচারকের রায় শিরোধার্য। আমরা যারা ভারতের সংবিধান, হ্যাঁ, বিচারকের প্রাক্তন বিচারকের রায়ও শিরোধার্য। তিনি যতক্ষণ বিচার ব্যবস্থায় থাকবেন, যারা ভারতের নাগরিক, যারা ভারতের আইন মানেন, তাদের কাছে শিরোধার্য। যারা আইন মানেন না, যারা ভারতের নাগরিক, তৃণমূল মানে আইন, হ্যাঁ, তৃণমূল আইন মানে কোনো আইনই মানে না, কোনো আইন আপনারা দেখতে পাচ্ছেন ওদের কোনো রকম আইন, কোনো রকম স্ট্রাকচারাল, কোনো রকম বেসিস আছে? নিজেদের দলের ভেতরে যাদের কোনো স্ট্রাকচার নেই তারা কোনো রকম আইন মানবে? আজকে কি করে বলছেন যে ওনারা শূন্যপদ নতুন করে ইয়ে করে দেবেন, নতুন করে একটা শূন্যপদ ক্রিয়েট করে দিয়ে চাকরি দিয়ে দেবেন? এইটা তো সব থেকে বড় অনৈতিক একটা জিনিস, এটা কোনোদিন হতে পারে? এটা হাইকোর্ট এটা ইয়ে করেছে, এটার এগেনস্টে করেছে, এবং পুরো ক্যাবিনেট, এবং যেই কারণে আজকে পুরো ক্যাবিনেটকে জেলে যেতে হতে পারে, ভোটের আগে পুরো ক্যাবিনেট জেলে যাবে মুখ্যমন্ত্রী সহকারে, তার কারণই হচ্ছে একমাত্র ইয়ে। আজকে এই প্রশ্নে আমি আসবো, আমি এই প্রশ্নে আসবো অবশ্যই। আজকে যখন কেন্দ্রীয়, যে যদি আজকে মন্ত্রিসভার যদি প্রত্যেকটা মানুষ জেলে যায় ভোটের আবহে, আমি জানি না তৃণমূলের ক্ষেত্রে কতটা ব্যাকফুটে তারা খেলবে, কিন্তু আজকে নাইসা, যাকে এই অর্থাৎ টেন্ডার, আমি ধরে নিলাম সোকল টেন্ডার দেওয়া হয়েছিল, নাইসার আজকে উঠে গেছে। অপর দিকে দাঁড়িয়ে যেই কোম্পানিটা আজকে উঠে গেল তাদের কাছে কোনো রকম প্রমাণ নেই। তাহলে কি বেসিসে আজকে হলফনামা দিয়ে এসএসসি সুপ্রিম কোর্টে জানাবে যে 19,000 বৈধ, 8,324 অবৈধ? দেখুন, আজকে নাইসা উঠে গেছে, এটা একদম সত্যি কথা, কিন্তু এখনো তো ওরা দাবি করছে যে ওদের কাছে স্ক্যান কপি আছে, সেকেন্ড কপি আছে, সেখান থেকে জানাবে। কপিটা, এবং সবচেয়ে বড় কপিটা কোথায়? কপিটা বড় কথা, সবচেয়ে বড় কপিটা সেটা একজনের বাড়িতে, বানসাল তার বানসাল তার বাড়িতে নাকি রয়েছে। এটা একটা নিয়ম বা এটাকে এসএসসির একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, এটা একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে যে বানসালের বাড়িতে রয়েছেন সেই সমস্ত স্ক্যান কপিগুলো। জ্যোতির্ময় আসবো, আমি উনি যেটা বললেন ওই পয়েন্ট থেকেই বলছি, তাহলে ওনারা কি মেনে নিচ্ছেন যে বিরোধী এবং সুপ্রিম কোর্টের রায় বা সিবিআই তথ্য অনুযায়ী সরকার চলবে, তাদের কাছে নিজস্ব কোনো ডেটা নেই? উনি বললেন স্বরূপদা একটা পয়েন্ট দেখুন, যে সিবিআই কে পিসি ভাইপো দিন রাত্রির গালাগালি দিচ্ছে, আজকে সেই সিবিআই কে তারা কোর্টে যে মানছে, সিবিআই এর ডেটা অনুযায়ী বলছে, তার মানে সিবিআই ঠিক ছিল, বিজেপি ঠিক ছিল যে সিবিআই
তদন্ত হচ্ছে। বিজেপি ঠিকই বলেছিল যে যোগ্যদের চাকরি বাতিল আমরা চাই না, যেটা সিপিএম এর বিকাশ ভট্টাচার্য পুরোটা বাতিল চাইছে, আমরা কিন্তু যোগ্যদের বাতিল চাই না। কাউন্টার যোগ্য অযোগ্যদের আগে তালিকাটা পেশ হোক, তারপর আমরা যোগ্য প্রার্থীর জন্য আমরা পাশে আছি সব সময়। আমরা আমাদের ফ্যামিলির লোকজন আছে যারা ঘুষ দিয়ে চাকরি পায়নি, যারা কান্দে, যারা সুসাইড করার কথা ভাবছে, আমরা চাই তারা চাকরি থাক তাদের, কিন্তু আগে সেই যোগ্য অযোগ্য কারা এই তথ্যটা আগে দিক, কারণ ডেটা ছাড়া তো কোনো কিছুই বলা যায় না। আগে ডেটাটা দিক রাজ্য সরকার, কোনটা যোগ্য কোনটা ওই মাসে পুড়িয়ে ফেলা হয়েছে দাদা। কিন্তু আমি যদি আজকে আসি, আমি আসবো এই ডেটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, প্রশ্নে আমি আসবো। সৌরদীপ, 65B যে আইন অনুযায়ী সেখানে কিন্তু বৈদ্যুতিন তথ্যের কোনো রকম সার্টিফিকেট নেই, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে। সার্টিফিকেট না থাকা সত্ত্বেও এসএসসি কি করে সুপ্রিম কোর্টে সেই হলফনামা পেশ করতে পারে, কি মনে হচ্ছে? এই প্রশ্নটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে করুন, কারণ উনি তো তৃণমূল না উনি তো বলেছেন, উনি কি প্রশ্ন, উনি সবার চাকরি চলে, ওই মার্কশিট কোথায়, ওই মার্কশিট কোথায়, ওই মার্কশিট কোথায়? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের লোক আপনি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? না কোথায় কোথায় বয়ে গেল ওই কেন আমরা কেন বুঝবো? আপনাদের কাছে নাইসাকে টেন্ডার সিপিআই দেয়নি। ঠিক আছে, আমার কাছে শুনুন, যারা বলে যে এসব চাকরি প্রার্থীদের মরে যাওয়া উচিত, যাদের চাকরি প্রার্থী এদের চাকরি চলে যাওয়া উচিত, তাদের কাছে প্রশ্নগুলো করুন, তারা ভালো উত্তর দিতে পারে। আইনি নয় তো গেছে দাদা এসএসসি আজকে যাচ্ছে, এসএসসি পুরোপুরি দায় বর্তায় আজকে কোথাও গিয়ে। এসএসসি কি দায় এড়াতে পারে? না দায় এড়াতে পারে না এসএসসি, দায় এড়াতে পারে না রাজ্য সরকার, দায় এড়াতে পারেন না তারা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। কেউ যদি ঘুষ দিয়ে চাকরি পায় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং যারা তাদের সমর্থন করছে ঘুষ দিয়ে চাকরি পাওয়া সত্ত্বেও যারা সারদা নেওয়াতে চান আজকে ক্ষমা চান অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বলে আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনেছেন। আমি আসবো সাবিনা। সেটার সাথে এটা কোনো সম্পর্কই নেই। প্রথমত কোনো সম্পর্ক নেই, অন্য প্রশ্ন। প্রথমত কথা, এই অভিজিৎ গাঙ্গুলির রায়তে কিন্তু এই স্থগিতাতে এই চাকরি যায়নি। প্রথমত সুপ্রিম কোর্ট সেটাকে ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল, তারপর সুপ্রিম কোর্টে তারা গঠিত স্পেশাল ডিভিশন বেঞ্চ আজকে এই রায় দিয়েছে যেটাতে 26,000 লোকের চাকরি গেছে, এবং এর দায় সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর এবং পুরো ক্যাবিনেটের। দায় আর কারণ নয়, দায় হচ্ছে মুখ্যমন্ত্রীর দায়। মুখ্যমন্ত্রী দায় স্বীকার করেনি। আমি একদম আলোচনা শেষ পর্যায়ে আমি উত্তর নেব। 1 মিনিট আমি উত্তর নেব। আজকে তাহলে কোথাও গিয়ে বর্তমানে যে সিদ্ধান্ত আজকে এই সুপ্রিম কোর্ট নিতে পারে 16 জুলাই, সেখান থেকে দাঁড়িয়ে কার পক্ষে যাবে কি মনে হচ্ছে? কার পক্ষে যাবে সেটা বড় কথা না, সুপ্রিম কোর্ট যা রায় দেবে তা সবাই মাথা পেতে নিতে হবে এবং নেওয়া উচিত। কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু এই যে বিজেপির বন্ধুরা আজকে বলছে যে দুর্নীতি হয়েছে, ওরা নিজের দিকে দেখছে না কেন? আর এই নারদা কাণ্ডে দুর্নীতি তো সারা ভারতবর্ষ দেখেছে। আজকে আমাদের কাছে ওয়াশিং মেশিনটা নেই, কিন্তু বিজেপি একটা ওয়াশিং মেশিন, এটা আবার প্রমাণ হতো। ববি হাকিমকে দেখা গেছিল, ববি হাকিমকে আপনারা মেয়রকে দেখা গেছিল, সুগেন্দুকে দেখা গেছে, ববি হাকিম আপনাদের যদি মানেন দুর্নীতি হয়েছে ববি হাকিম তাহলে মেয়র। এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে জাগলো কোথাও গিয়ে আজকে সুপ্রিম কোর্ট যে আজকে সংক্ষিপ্ত রায় দিল, সেই সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায় অনুযায়ী 16 জুলাই পরবর্তী শুনানি। কিন্তু আজকে যেই সমস্ত ভাবে এসএসসি যে তথ্য পেশ করছে, যেখানে একদিকে 19,000 কোথাও গিয়ে বৈধ, অপরদিকে 8,324 জন অবৈধ, তাহলে তারা বর্তমানে কি করবে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগবে। দেখাবে আগামী এপিসোডে, দেখতে থাকুন বাংলা জাগো।